ছিল। কোরবানির ঈদ সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পশু পরিচর্যা করছেন রাজবাড়ীর বিভিন্ন উপজেলার ছোট বড় মিলিয়ে প্রায় ৮,০০০ খামারি। এবার জেলাটিতে কোরবানির জন্য ৬০,০০০ গরু, ১৫,০০০ খাসি, ভেড়া ও গারল সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে। পশু মোটাতাজাকরণে খামারিরা ব্যবহার করছেন কাঁচা ঘাস, খড়, খৈল ও ভুসি। তবে পশু খাদ্যের দাম বেশি হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে চিন্তিত তারা। ন্যাচারাল কাঁচা ঘাস দিয়ে আমাদের গরুগুলো তৈরি করা, আর এই গরুগুলো আমি নিজে তদারকি করি, নিজে দেখি, নিজে খাওয়ানোর চেষ্টা করি। দানাদার খাবারের দাম অত্যাধিক বেড়ে যাওয়াতে খামারি একটু কষ্টে আছে। আমরা সবার কাছে অনুরোধ করব সদাশয় সরকারের কাছে যে খামারিদের এই দুর্দশা লাঘবের জন্য এই খাবারে একটু তাদের জন্য হেল্প হয়। কোরবানির পশু সুস্থ রাখতে নিয়মিত খামারগুলো পরিদর্শন করে নানা পরামর্শ দিচ্ছেন জেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রায় ৪০,০০০ গবাদি পশু এবং ছাগল ভেড়া আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করেছে, যেটা রাজবাড়ী জেলার কোরবানির চাহিদা পূরণ করবে। আশা করা হচ্ছে যে এখান থেকে আরও বেশ কিছু গবাদি পশু এবং ছাগল ভেড়া দেশের বিভিন্ন জায়গায় কোরবানির উপলক্ষে বিক্রির জন্য যাবে। অন্যদিকে ২০১৮ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ পৌঁছানোর পর খামারের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দারা। বিদ্যুৎ সুবিধা থাকায় দিন দিন দ্বীপটিতে বাড়ছে গরুর খামার। ঈদ সামনে রেখে এবার উপজেলাটিতে প্রায় ৯০,০০০ পশু প্রস্তুত করা হচ্ছে। আমরা এবারও প্রচুর গরু তৈরি করছি, কোরবানি ইনশাল্লাহ বিক্রি করব। যেহেতু সন্দ্বীপ চর এলাকা, এটাই বুঝেন, এটাতে হচ্ছে প্রাকৃতিক খাদ্যগুলো, এখানে ঘাস পাওয়া যায়, আর এখানে কোনো মেডিসিন ইউজ করা লাগে না। উপজেলা প্রাণী সম্পদ অফিস বলছে, সন্দ্বীপে এবার ৩০,০০০ পশুর চাহিদা থাকলেও কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক। আর আমাদের সন্দ্বীপে এই পরিমাণে আমার পশু জবাই হবে, সেই পশু জবাইয়ের সংখ্যা হচ্ছে আপনার ৩০,০০০। আর আমাদের কোরবানি বাজার যেটা আছে, কোরবানি বাজারে আমরা আমাদের বড় বড় বাজার যেগুলো থাকবে সেগুলোতে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের অলরেডি করা হয়ে গেছে। তবে ঈদে এসব পশু বিক্রি ও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় খামারিরা। নুসরাত জাহান সিনথি, RTV।